হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এক্সেলের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এটার ব্যবহারটাকে দেখব। তো আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কিভাবে পাবো? যদি কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এবং এফ প্রেস করি, তাহলে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ডায়লগ বক্সটি পাবো। অথবা আপনি হোম ট্যাবের আন্ডারে যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এইখানেও আপনি হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা পেয়ে যাবেন। আচ্ছা, নর্মালি এক্সেলে আমাদের ফাইন্ডের চেয়ে রিপ্লেসের কাজটাই বেশি থাকে। ইয়েট আপনি যদি কোনো ভ্যালু খুঁজে পেতে চান, ফর এক্সাম্পল এখানে চিটাগং লিখি, ফাইন্ড নেক্সটে সে আমাকে চিটাগং লেখার যেসব জায়গাগুলো আছে সেসব জায়গায় আমাকে সে নিয়ে যেতে পারে। কিন্তু ওর একটা লিমিটেশন হচ্ছে, সে মার্জ সেলে আসলে মার্ক করতে পারে না। যদি ফাইন্ড অল দেই, তাহলে সে আমাকে মূলত দেখাবে আমার কোথায় কোথায় ইয়েগুলো আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমার হ্যাং করেছে, কারণ সে ওই যে মার্জ সেলে ডাটা খুঁজতে যেয়ে সে আসলে ডেটাটাকে মানে লোড করতে তার অনেক বেশি বেগ পেতে হচ্ছে। সো আমি আপাতত এটাকে ক্লোজ করে দিচ্ছি। সে আমাকে বলছে যে প্লিজ এসকেপ টু ইন্টারাপ্ট, আমি এসকেপ চেপে দেই। সে ফাইন্ড অল কমান্ড সে আসলে খুঁজে পেতে বেগ পাচ্ছিল, সো আমি এটাকে অ্যাভয়েড করে দিচ্ছি। মেইনলি ওর ঝামেলাটা করেই হচ্ছে যখন সে ওই অপশনটা পায়। এই যে দেখেন আমার এখানে এতগুলো চিটাং কিন্তু নাই। সে আসলে মার্জ সেলে ডেটা খুঁজতে যায়, সে আসলে পিসিটাকে হ্যাং করে দিয়েছিল। আচ্ছা, তো আমি ফাইন্ড অল আপাতত আনমিউট করে দিচ্ছি। ওকে, এখন আসি আমাকে এটা কিভাবে ভ্যালু অ্যাড করবে। আমি আবার স্কেপ চাপি, অ্যাবোর্ট মিশন অ্যাবোর্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, সো ফাইন্ড এর কাজ হচ্ছে সিম্পলি কোনো ভ্যালুকে খুঁজে বের করা। ওকে, আচ্ছা, এখন আসি আমার ধরেন প্রয়োজন হইল যে আমার যেসব জায়গায় ঢাকা লেখা আছে সেগুলোকে আমি ডিএইচকে লিখব, এবং আমরা এই কাজটা খুব সিম্পলি করতে পারি। আমি আবার এটাকে ক্লোজ করে প্রথম থেকে আসি। আচ্ছা, ধরেন আমার এখানে লেখা ঢাকা, আমি চাচ্ছি ঢাকা লেখাটাকে ডিএইচ কে লেখা থাকবে, এবং আমি রিপ্লেস করে দিলাম। তাহলে আমার ডেটাবেজে যেসব জায়গায় ঢাকা লেখা ছিল, এই যে এক জায়গায় ছিল ঢাকা, এই যে এক জায়গায় ছিল ঢাকা, এই দুটোকে সে রিপ্লেস করে দিল। আচ্ছা, এখন আমি একটা নতুন ডেটা শিটে যাই, এগুলোকে কপি করে নিয়ে যাই। ধরেন আমি চাচ্ছি যে ঢাকা লেখা এখন যেখানে আছে সেটা ডিএইচকে না থেকে ঢাকা লেখা হবে, ডিএইচকে না হয়ে ঢাকা লেখা হবে। কিন্তু আমি চাচ্ছি এই রেজাল্টটা শুধুমাত্র কলাম বিতেই হবে, আর কোথাও না। এই জন্য যেটা করতে হবে, রিপ্লেস উইথে ভ্যালু বসানোর পরে আপনি রিপ্লেস অলে ক্লিক করার ঠিক আগে হচ্ছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি অ্যাকশনটা কোন কলামে বা কোন রোতে বা কোন সেলের উপরে আপনি চান। বি কলামটাকে সিলেক্ট করে দিলাম, রিপ্লেস অল দিলাম। দেখুন আমার শুধুমাত্র এইখানে চেঞ্জটা হয়েছে, কলাম বিতে আমার চেঞ্জটা হয়েছে, কলাম এ এবং কলাম সিতে আসলে আদতে কোনো পরিবর্তন আসেনি। আচ্ছা, এখন ধরুন আমার যেসব জায়গায় রাঙামাটি লেখা আছে, এটাকে আমি আর এন এম লিখতে চাচ্ছি। আমি যদি রিপ্লেস অল দেই, তাহলে দেখেন আমার এখানে যত জায়গায় রাঙামাটি লেখা ছিল সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এই যে রাঙামাটিগুলো আমার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যদি আগের শিটটাতে ফিরে যাই, দেখুন এইখানে যে রাঙামাটি ছিল এখানে কোনো চেঞ্জ হয়নি। এটার কারণ হচ্ছে, আমি পরের শিটে আবার যাই, কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল এফ। এর কারণ হচ্ছে আমি যখন এটাকে রিপ্লেস করেছিলাম, আমি উইদিনের মধ্যে আমি শুধু এই শিটটাকে চুজ করে রেখেছিলাম। তো এটা থেকে বাঁচার জন্য কি করতে হবে, আমাকে এটাতে শিট না চুজ করে এন্টার ওয়ার্কবুকটাকে চুজ করতে হবে। ঠিক আছে, এখন যদি আমি রিপ্লেস অল দেই, আপনারা পুরো পার্থক্যটা এখন বুঝতে পারবেন। এই যে দেখুন আমার আগের শিটেও রাঙামাটির পরিবর্তে আর এন এম লেখাটি আসছে। ওকে, আচ্ছা, এখন ধরেন আমার এখানে যেসব জায়গায় হলুদ রং আছে, এগুলাকে আমি হলুদ রং নয়, আমি হয়তো রেড কালার চাচ্ছি, রেড বক্স চাচ্ছি, এটাও আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে পরিবর্তন করতে পারবো। এই জন্য যেটা করতে হবে, আমি এটাকে শূন্য রাখবো, কারণ আমি তো কোনো ভ্যালু চেঞ্জ করছি না, আমি একটা ফরম্যাট চেঞ্জ করছি। সো ফাইন্ড হোয়াটে আমি চলে যাব হচ্ছে
আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, এই অ্যাডভান্স অপশনগুলো আপনারা পাবেন আসলে অপশনের মধ্যে। অপশনটাকে একটু এক্সপ্যান্ড করলে দেন আপনারা এটা দেখতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি চলে গেলাম ফরম্যাটে, চুজ ফরম্যাট ফ্রম সেলস। আমি এখান থেকেও নিতে পারি, যাতে আমি কোনো সেলে মার্ক করে দিতে পারবো, অথবা আমি ফরম্যাটে চলে গেলাম। ফিল, আমি চাচ্ছি এই ফিলগুলো, এই ফিলগুলোকে আমি রিপ্লেস করব কি দিয়ে? আমি রিপ্লেস করব রেড দিয়ে। এখন যদি আমি রিপ্লেস অল দেই, দেখুন আমার ফরম্যাটও আমি আসলে রিপ্লেস করতে পারি। আমি ফরম্যাটটাকেও রিপ্লেস করতে পারছি। সো রিপ্লেস যে শুধু ডেটা নিয়ে কাজ করে তা না, এটা ফরম্যাট নিয়েও কাজ করে, এটা আপনারা বুঝলেন। আচ্ছা, রিপ্লেস আপনার শূন্যস্থানকেও রিপ্লেস করতে, সরি, আপনার স্পেসকেও রিপ্লেস করতে পারে। ফর এক্সাম্পল, ধরেন আপনি এখানে কক্সেস বাজার লেখা আছে, আপনি স্পেসগুলো চাচ্ছেন না। আচ্ছা, এখান থেকে আগে আমাকে ফরম্যাট সরিয়ে নিতে হবে, কারণ কক্সবাজারে কোনো ফরম্যাট নেই। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার স্পেস, আমি কিবোর্ড থেকে জাস্ট একবার স্পেস চাপলাম, রিপ্লেস দিলাম, এবং রিপ্লেস করব কি দিয়ে? ব্ল্যাঙ্ক দিয়ে। ব্ল্যাঙ্ক মানে জিরো না, বা স্পেস না, ব্ল্যাঙ্ক মানে ব্ল্যাঙ্ক, ওখানে আর কিছুই থাকবে না। এবং এখান থেকে আমি ফরম্যাটটাকে অমিট করে দিচ্ছি, ক্লিয়ার রিপ্লেসমেন্ট ফরম্যাট। যদি এখন আমি রিপ্লেস অল দেই, দেখেন কক্সবাজারের মাঝখানে যে স্পেসগুলো ছিল সেটাকেও সে রিমুভ করে ফেললো। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমার ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার। আমরা সামনের ভিডিওগুলোতে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার রিয়েল লাইফে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটা আরো ইন ডিটেলস দেখব। ধন্যবাদ সবাইকে।